বলবো টিকটকের রাজপুত্র প্রিন্স মামুনের নতুন গার্লফ্রেন্ড, তারপরে আমাদের অপু ভাইয়ের রোস্টারদের বিরুদ্ধে গালাগালি, তারপরে আমাদের অপু ভাই রাশিয়ান বিক্রি করে দেশি খাবি কিনা, তারপরে আমাদের ভয়েস কিং ইমদাদুল ভাইয়ের বিয়ে, কিন্তু বিয়ে হওয়ার পরে ইমদাদুল ভাইয়ের এক্স গার্লফ্রেন্ড কান্নাকাটি, সুমায়া রিমু, এলেক সবুজের সাথে দেখা, মানে এইরকম অসংখ্য ট্রেন্ড আমরা মিস করে গেছি। আজ থেকে সকল ধরনের ট্রেন্ড নিয়ে কথা বলবো আজকের এই ছোট্ট ভিডিওতে। চলো বেশি কথা না বলে শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের প্রিন্স মামুন, মানে আপডেট প্রিন্স মামুন, আর এটা হচ্ছে আমাদের প্রিন্স মামুনের নতুন গার্লফ্রেন্ড। পারবে না কেউ তোমার আমার। ভাই প্রিন্স মামুনের লাইলা মাকে বলে দিয়েন ভাই, বুঝছেন? প্রিন্স মামুন নতুন একটা মা পেয়েছে, ভাই সৎ মাকে ভুলে যাবে ভাই। এর থেকে তো ভাই লাইলাই ভালো ছিল ভাই। এই সারা প্রিন্স মামুনের কি সবসময় বুড়ো জিনিসই কি পছন্দ, বুঝলাম না। যখনই দেখবা বুড়ো বুড়ো বুড়ো। गीतों से सजाती है मेरे यार की शादी है, मेरे यार की शादी है, मेरे यार की शादी है, मेरे यार। আমাদের ইমাদুল ভাইয়ের বিয়েতে আমাদের ছাপড়ি টোকাই এলেক্স টাকি মাছ গিয়েছে। টাকি মাছ গিয়েছে তো একটা টাকি মাছের স্টাইলে, একদম খাস বুকাস্ত স্টাইলে ভাই। লাল কোট লাল প্যান্ট ভাই, বুকাস্ত তো বুকাস্ত থাকবে ভাই। এই বুকাস্ত কবে যে শুধরাবে? বুকাস্তটা কি হয় মানিয়ে থাকেন ভাই, লাল ব্লেজার লাল প্যান্ট, ভিতরে কালো শার্ট, বুতাম খোলা, ঘুড়ি বের করে ভাই। একজন বুকাস্তদের পরিচয় ভাই এলেক্স টাকি সবুজকে দেখে বোঝা যাবে ভাই। ভাই টাকি মাছ ধরলে টাকি মাছে ধরার মতোই ভাই, টাকি মাছ তো হয় টাকি মাছের মতোই ভাই। এদিকে ভাই আর একটা কেলেঙ্কারি বেঁধে গিয়েছে। আমাদের এমাদুল ভাই বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু এমাদুল ভাইয়ের এক্স গার্লফ্রেন্ড সে একের পর এক অভিশাপ দিতে আসে এমাদুল ভাইয়ের নতুন জীবনে। জীবনে আমি সব থেকে বেশি ঘৃণা করি তোমার পরিবারকে, কারণ তোমার পরিবার আমার থেকে তোমাকে কেড়ে নিছে। আরে কষ্ট, ইমাদুল ভাই কত লেভেলে ভালোবাসার পর একটা মেয়েকে ঠকিয়ে ছেড়ে দিতে পারে, এই মেয়েটা কথা থাকার পরে বোঝা যাচ্ছে ভাই। টিকটকার বলে কথা তো ভাই সাপ্রি তো ভাই, আজ একটা কাল একটা কাল অন্যটা, তার ফটোটা ভাই প্রেম করতে আসে ভাই। মানে প্রেম তো না ভাই, লাগালাগি করার সম্পর্ক ভাই। আপনাদের আমি আর একটা কথা বলে রাখি ভাই, আমি ইন্ট্রোতে বলতে ভুলে গেছি, আমাদের ভোজপুরি কিং বৌদি মানে আমাদের পরি বৌদি তার হাজবেন্ডের সোনার দোকান দিয়ে দিয়েছে। সোনার দোকান উদ্বোধন করতে সে নিজেই, দোকানদারি করছে সে নিজেই। মানে বুঝলাম না ভাই, প্রত্যেকটা টিকটকার প্রত্যেকটা প্রবাসী স্বামী কি তাদের বউকে নিয়ে কি ব্যবসা শুরু করে প্রথমে? ঠিক আছে, পরি বৌদিকে দেখে বোঝা যাচ্ছে। মানে দোকানের নাম দিয়েছে পরি জুয়েলার্স, তারপরে আবার দোকানের থেকে কর্মকর্তা হচ্ছে আমাদের পরি বৌদি ভাই। বউকে দেখিয়ে দোকানদারের কাস্টমার হান্ট করার চিন্তা ভাবনা ভাই। দেখি মানে দোকানের নাম পরি অলংকার, তারপরে পরি বৌদি নিজেই দোকানদারের মালিক ভাই। পরি বৌদি কি পারে না ভাই? রান্না করতে পারে, ঘর ঝাড়ু দিতে পারে, পরিবার সামলাতে পারে, টিকটক করতে পারে, ভোজপুরি গান করতে পারে, দোকান চালাতে পারে ভাই। কি পারে না আমাদের পরি বৌদি ভাই? সবকিছু পারে ভাই, অলরাউন্ডার ভাই, অলরাউন্ডার। আমাদের পরিবহী হাজবেন্ড আমি সাংঘাতিক লেভেলের ভাই, আমাদের পরিবহী হাজবেন্ড ভাই সাংঘাতিক লেভেলের। বউকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। দোকানে কাস্টমার তো প্রথম উদ্বোধন করেছে দোকানে কাস্টমার নিয়ে খাচ্ছে, ডাইরেক্ট একদম বউকেই বসিয়ে দিয়েছে। কেন সেলিব্রিটি বউকে দেখে লোকজন একটু আসে, সেলফি টেলফি নেয়, আর দোকানে 2-4 টাকা সোনা দানা বিক্রি হয়। এর মধ্যে আরেকটা ঘটনা এটি গিয়েছে, অনেক ওল্ড ভিডিও, আমাদের সুমায়া রিমু আপু মানে বাংলার খাঁটি রাশিয়ান এলেক্স টাকি মাছের সাথে দেখা করতে গিয়েছে। তোমরা কি আমাদের চিংড়ি মাছ খাওয়াবা নাকি? সামনে দামাকা কিছু নিয়ে আসতেছি, নিজের এলাকায় মিউজিক ভিডিও শুট করছি, নিজের এলাকায় মিউজিক ভিডিও শুট করছি। তোর মিউজিক ভিডিও দেখে কিটা? সবাই অপেক্ষায় দেন আর চোখ রাখেন অ্যালেক্স ডিম 2.0 ইউটিউব গুয়ামারা ডি সবুজ টিকটক অ্যাকাউন্টে আর ফেসবুক অ্যাকাউন্টে, হ্যাঁ, আর ইউটিউবে দেখবেন। হ্যাঁ, চ্যানেলে আমার টিকটক আইডি ভাই লিংক দেওয়া আছে। আমার টিকটক আইডির বায়োতে মানে বায়ো উচ্চারণ করতে পারে মুখে হচ্ছে ভাই, এদের বায়ো উচ্চারণ করতে পারে মুখে ব্যথা হয়ে যায়। বইতে লিংক দেওয়া হচ্ছে, তাড়াতাড়ি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আমার মতো চুল লাল করে সবুজ করে যদি টিকটক বানাতে চাও, আমার টিকটক অ্যাকাউন্ট ফলো করবে। সবাই হানিমুন করতে হাওড়ে চলে আসেন। হানিমুন করতে আসবো হাওড়ে, সেখানে বুঝে ফেললাম ভাই। কথা বলার মাঝখানে শুধু ক্যামেরার সামনে হাত দেয়, ক্যামেরার সামনে হাত দেয়, ক্যামেরার সামনে হাত দেয়। কেন ভাই তোর কি ভাই সবসময় কি হ্যান্ডেল মারা অভ্যাস নাকি ভাই? তাদের সবসময় ক্যামেরার সামনে হাত নিয়ে আসিস ভাই। কথা কি সাধারণ মানুষের সাথে বলা যায় না ভাই? আমরা ভিডিও বানাচ্ছি দেখ ভাই, আমরা কি বারবার ক্যামেরার সামনে হাত নিয়ে আসছি ভাই? কথা বলতে গিয়ে তুই ক্যামেরার সামনে হাত নিয়ে চলে আসছিস। এর মধ্যে বলে রাখি আমাদের মেহজাবিন আঞ্জু নাকি আঞ্জুমাবিন মেহজাব, যাই একটা নাম হবে ভাই, যাই হবে। তারপর তুলানোর টাকা দিয়ে অনেক কষ্ট করে একটা পার্লার দিয়েছে, পার্লার দেওয়ার পর এখন তার পার্লারেও ভাই ভালোভাবে চলছে না ভাই। লোককে ফসা করার নামে ভাই হোয়াইট ক্রিম মাখিয়ে ছেড়ে দিচ্ছে।
মানে এখন ওর পাল্লা না চলার কারণে শুটিং করতে চলে এসছে তার পথ বিক্রি করে খাওয়ার জন্য। চলো দেখি শুটিংটা দেখি। দেখে বোঝাই যাচ্ছে ভাই পথ বিক্রি করার জন্য চলে এসছে ভাই। কাজ শুরু হতে পারলো না ভাই, পথ নামানো শুরু করে দিয়েছে ভাই। ভাই এদের কাজটা কি ভাই? পদ নাচানোর পদ বিক্রি করে ভিউ কেনা হয়, তাছাড়া কোনো কাজ নেই এদের। তারা ও আপনাদের একটা কথা বলে রাখি, আমাদের সেই টুকাই অপু ভাই হচ্ছে আমাদের মতো রোস্টারদের নিয়ে গালাগালি করেছে, ভিডিও বানিয়েছে। তারা একদম আমরা রোস্টিং করেছি ভাই, তারা একদম ভাই হুগার ইগোতে লেগে গেছে ভাই, হুগার ইগোতে লেগে গেছে। সে কি বলেছে ভাই সেটা শুনি। জন্য যারা ঘরে বসে রোস্টিং করার নিজেকে ব্র্যান্ড দাবি করো, ভাই আমরা কোনো ব্র্যান্ড না ভাই, আমরা টিকটক করি না ভাই, আমরা চুলে গুকালার ভাই টিকটক করি না ভাই, আমরা দোকান দিতে পারি না ভাই, আমরা ব্র্যান্ড না ভাই, আমরা ছোট্ট খাট্ট ভাই টিকটকার, কিন্তু আর টুকাইগিরি করে বেড়াইনি ভাই, আর রাস্তাঘাটে আটা খেয়ে বেড়াইনি ভাই। দম থাকলে রিং এর ভিতরে আসো, দেখি তোমার কত জোর আর আমার কত জোর। ওপেন চ্যালেঞ্জ। ভাই তোর জোর তো আমি দেখতেই পাচ্ছি ভাই। একবার ভাই রাশিয়ান ভাড়া করে নিয়ে আসছিস, একবার ভাই দেশি গাভি ভাড়া করে নিয়ে আসছিস ভাই। একটা গরুকে তো ঠিকঠাক ভাবে পুষার মতো তোর ক্ষমতা নেই। তোর তোর ম্যাশিং এর দোষ বলে ভাই বারবার তুই গাভি চেঞ্জ করছিস ভাই। ভাই গাভির দোষ না ভাই, তোর ম্যাশিং এর জোর কম। তার জন্য কি বলছি, তুই নিজের জোরটাকে তুই নিজে সামলা ভাই। আগে নিজে একটা হারবাল খেয়ে নিজের জোরটা ঠিক। ওপেন চ্যালেঞ্জ, তাই খেলবো। চলো আসো খেলা হবে। কি ভাই দুদিন দিনে ভাই পাঁচ মারা শিখে গিয়ে ভাই রিং এর মধ্যে আয়, রিং এর মধ্যে আয় ভাই। আগে তো ভাই রাস্তাঘাটে ভাই আটা খেয়ে ঘুরে বেড়াতি। ও আমাদের অপু ভাইয়ের নতুন রাশিয়ান গাভিটা তো আপনারা দেখেন, দেখেন ভাই দুবাই এরকম ভাই রাশিয়ান গাভি ভাই 100-200 রিয়াল দিলেই পাওয়া যায় ভাই। এ ভাই এই মোটা গাভিটার দাম কত হবে? 50 রিয়াল। 50 রিয়াল দিয়ে এই বাল ভাড়া করে এনে আমাদেরকে দেখাচ্ছে ভাই। ওইটা ভাই আমরা থুতু দিয়েও মারি না ভাই। ভিডিও করার জন্য 20-25 রিয়াল বেশি দিয়েছে, তাছাড়া কিছুই না ভাই। ভাড়া করার জন্য ভাই দুঃখ পেয়ে না।